আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি রান্নাঘর ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আমি রান্না করব ভাত। কিভাবে রান্না করব, আমরা 5 জনের জন্য এক বেলার জন্য ভাত রান্না করব, তো সেটা আপনাদের দেখাবো। তো অলরেডি গতকালকে বাসায় মেহমান আসার কারণে ভাত রাতে যা ছিল সেটাই রেখে দিছি। তো এটা পান্তা ভাত বলি আমরা। তো আমি এগুলো সুন্দর করে ধুয়ে নিছি। তো ভাতটা যখন উতলে যাবে তখন আর কি এটা ওই নতুন ভাতের সাথে আমি দেওয়ার চেষ্টা করব যাতে নষ্ট না হয়। তো আপনারা দেখেন যে আমি চালটা ধুয়ে নিছি। তো একলা এই জন্য ভিডিও করব, তো এই জন্য আর কি চালটা আমি ধুয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি 2 পট চাল দিয়ে নিয়েছি রান্না করার জন্য। 2 পট চাল সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখন এটা পরিমাণ মতো পানি দিতে হবে। পানি একটু ডাবলের চেয়ে একটু বেশি দেব, যে পরিমাণ পানি আছে তার চেয়ে একটু বেশি দেব। তো তারপর ভাতটা রান্না করব। তো আপনার সাথে থাকুন, আমি এখন পানি দিতেছি। তো আমি অলরেডি পানি রেখে দিয়েছি। তো একটু দিয়ে নেব। তো দেখেন পানি দিয়ে নিলাম, তো আরও পানি দিতে হবে। তো এখন পানি দেওয়ার পর দেখতেছেন যে এটার থেকে একটু 2 আঙ্গুল উপরে আছে। তো এই পানি দেওয়ার পরে এই অবস্থা। তো এখন আমি নতুন করে পানি নিব। তো পানি নিতেছি বাটিতে করে, এটা করে। তো আপনারা আবার কেউ ইহা মানে আমার খাইছেন না, কারণ মনে করতে পারেন যে পরিবেশ সুন্দর না, সব কিছু নোংরা দেখে। তো ভাই ব্যাচেলার এরকমই থাকে, এটাই স্বাভাবিক। তো তার ভেতর আমরা আবার রান্না করে খাই, সেটা আপনাদেরকে ভিডিও দিতে দেখেন। পানি দিছি, তো আমার মনে হচ্ছে যে আরটু পানি দিতে হবে। তো এর জন্য আমি আরও পানি দিয়ে নেব। তো এ এখন আবার পানি নিতেছি। তো আমাদের পানিটা একটু পরিষ্কার আছে, তো এটা দিয়ে নেব, সমস্যা নেই। তো পানিটা এই অবস্থা। তো এখন একটু পানি দিয়ে নেব। তো আপনারা খেয়াল রাখবেন পানির পরিমাণটা যেন কম না হয়, কারণ পানির পরিমাণ কম হলে তো সেই ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তো আমি আবারও বলছি যে এই মেহমান আসার কারণে আমরা গতকালকে রাতের বেলা যে ভাত ছিল, সকালে বিরিয়ানি রান্না হয়েছে। তো তো আমি ভাত দিয়ে দেখেন চালের থেকে 4 আঙ্গুল উপরে পানি দিতে হবে। তো আমি এটা দিয়ে নেব, তারপর চুলাটা ধরাবো। তো আমি এটা ধরাই নিলাম। তো দেখেন পানিটা কি পরিমাণ দিতে হবে সেটাও আমি দেখালাম, তারপর চালটা ধরালাম। তো মিডিয়াম জালেই রান্নাটা করতে হবে, কারণ মিডিয়াম জাল দিলে ভালো হবে। তো আপনার চাল ধোয়ার পরে পাতিলের নিচের অংশটা একটু মুছে নেবেন, নাহলে এখন যে আগুন ধরছে, তো সেই ক্ষেত্রে পানি থাকলে একটু সমস্যা হইতো। তো এর জন্য আমরা এখন ভাতটা ঢাইকে দেবো। তো দেখেন আমি ভাতটা ঢাইকে দিছি। তো এভাবেই হতে থাকবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। তো এখন আমি রান্না করার জন্য আপনার দেখি কি রান্না করা যায় রাতের জন্য। তো একজনে বললো যে আপনার রান্না করবো আলুর ভর্তার ডাল, কিন্তু একজন একটু অসুস্থ, তার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এই জন্য অন্য কিছু রান্না করার চেষ্টা করব। তো শিং মাছ আছে, দেশি শিং মাছ আছে। তারপর এটার ভিতর কি আছে, এটা আমও বাড়ি থেকে তাল পাঠাইছে। তো এটা মেবি শিং মাছ। তো এইটাই রান্না করব। তো এই শিং মাছটাই রান্না করার চেষ্টা করব। তো এটা রাখি। তো ফ্রিজে তেমন কিছু নাই। তো দেখেন, তো এই আমাদের ফ্রিজ, এখানে আমরা রাখি। তো এই অবস্থা। তো আপনারা কারা কারা রান্না বান্না করে খান সেটা আমাদেরকে জানাবেন। তো এখন আমি মাছটা একটু ভিজিয়ে নেব। দেখেন ভাতটা হইতেছে, তো মাছটা আমি একটু ভিজিয়ে নিব পানিতে, সেই জন্য ভিজাইলাম। এখন দেশি শিং মাছ কত সুন্দর লাল দেখায়। তো এগুলো মানে খুবই মজা। তো শিং মাছের ভিতরে যে আঁশ থাকে, মানে আপনার এটা কি গোটা, হ্যাঁ গোটা আছে। তো এটা পরিষ্কার করে আমরা রান্নাবান্না করবো। তো সবাই পাশে থাকবেন, রান্নাটাও দেখাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই যে পানিটা আমি ফালাই দিতেছি, কারণ ঠান্ডাটা এই পানির সাথে যাইতেছে, অনেক ঠান্ডা। তো তার জন্য আমি এটাই করতেছি। তো সব কিছু ঠিক আছে। তো এখন পরিষ্কার করতে হবে এটা।
দেখেন এটা পরিষ্কার করার জন্য তো ভালো একটা বডি দিতেছি, অনেক ভালো। এটা উঠে ফেলাইলে ময়লাটা হচ্ছে বের হয়ে যায়। তো হচ্ছে একটু পরিষ্কার করে দিতেছি এটা। তো এখন হচ্ছে এই মাছটা পানিতে ফেলাই দিলাম, এখন আবার দিলাম। তো এভাবে হতে থাকবে আশা করি। তারপর এটা রকটা ফেলাইতে হবে, রক ফেলানোর পরে হচ্ছে রান্নাটা করতে হবে। তো এরকমই থাকবে, এখন এটা অফ করে দেবো। তো আমাদের হইতেছে, ভাতটা হইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবে ভাত হওয়ার পরে আমরা ওই জায়গায় ঠেকর দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।